হ্যালো বিডি মানে মেকার, আশা করি বন্ধুরা আপনারা সব ভালো আছেন। তো বন্ধুরা আমরা এখানে অলরেডি একটা সিগন্যাল পেয়েছি এবং আমরা এখানে 5 লটে একটা ট্রেড নিব। তো আমরা জাস্ট এই ক্যান্ডেল স্টিক্সটা ক্লোজিংয়ের অপেক্ষায় আছি বন্ধুরা, এবং এখানে অলরেডি আমরা কিন্তু ইন্ডিকেশনও পেয়ে গিয়েছি। তো সেই হিসেবে আমাদের জাস্ট এই লেভেলটাকে যদি ব্রেক করে চলে যায় তাহলে আমরা ট্রেড নিব না। তো এই লেভেলের নিচে যদি মার্কেট ক্লোজ হয় তাহলে আমরা এখানে একটা সেলের জন্য একটা ট্রেড দিব, এবং এটা খুবই কনজারভেটিভ একটা ট্রেডিং সেটআপ। ইয়েস বন্ধুরা, আমরা এখানে ট্রেড নিয়েছি এবং আমরা এখান থেকে এ পর্যন্ত স্টপ লস রাখবো এবং খুবই অল্প আমরা এখান থেকে এই পর্যন্ত টেক প্রফিট নিয়ে বের হয়ে যাবো। আমরা চাইলে এই লেভেলের একটু এই পর্যন্ত আমরা চাইলে স্টপ লস রাখতে পারি। ওকে, তো চলুন বন্ধুরা এই ট্রেডকে দেখা যাক। আর আরেকটা জিনিস বন্ধুরা, আপনারা যদি চান আপনারা কিন্তু সর্বোচ্চ পর্যন্ত, যারা একটু সাহসী মানুষ আছেন তারা এই লেভেল পর্যন্ত কিন্তু টেক প্রফিট নিতে পারেন। তো আমরা অতটুকু নিব না, আমরা মার্কেট থেকে জাস্ট একদম খুবই শর্ট টার্মের একটা ট্রেড থাকবে। তো সেই জন্য আমরা জাস্ট এইটুকু টেক প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। তো বন্ধুরা এখানে ইয়েস, এখানে যদি আমাদের এই পর্যন্ত আমাদের টেক প্রফিট জোনকে যদি হিট করে তাহলে আমরা $269 মতো প্রফিট করব। এবং বন্ধুরা দেখা যাক, আর 4 মিনিট 16 সেকেন্ড সময় বাকি আছে এবং এটা খুবই একটি কনজারভেটিভ একটি ট্রেডিং সেট আপ, এবং আমরা এক্সপেক্ট করছি আমরা এই ক্যান্ডেল স্টিক্সে ইনশাল্লাহ আমাদের টেক প্রফিট জোনকে মার্কেট হিট করবে, কারণ এখান থেকে আমরা একটা সেলার্সের এন্ট্রি পয়েন্ট আমরা এক্সপেক্ট করছিলাম। তো সেলার্সটা এসেছিলো, সেলার্সটা আসার পর আবার বায়াররা মার্কেটে এন্ট্রি নিচ্ছে, যদিও বায়াররা মার্কেটে এন্ট্রি নিয়েও লাভ নাই বন্ধুরা, তার কারণ আমরা যেখানে স্টপ লস রেখেছি তার আগে মার্কেট রিজেকশন পেয়ে আমরা আমাদের বিশ্বাস যে এই ক্যান্ডেল স্টিক্সই আমাদের টেক প্রফিট জোনকে হিট করবে। ওকে, তো মার্কেটে বায়াররা এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, আমাদের লেভেলে চলে এসেছে এবং এখান থেকে আমরা একটা সেলার্সের রিজেকশন দেখতে পাবো। ওকে, ইয়েস বন্ধুরা, আমরা একটা ছোট্ট একটা রিজেকশন অলরেডি দেখতে পেয়েছি, এবং এই রিজেকশন আমাদেরকে আরেকটা কনফার্মেশনে দিয়ে দেয়। এখানে একটা ছোট্ট, কিন্তু দেখুন মার্কেট কিন্তু থেমে গেছে। ওকে, ইয়েস ইয়েস বন্ধুরা, ইয়েস, যেমনটা বলেছিলাম বন্ধুরা, আমাদের এই লাইনটা যে আমরা ড্র করেছি এই লাইনের নিচে মার্কেট ক্লোজ হবে। তো এখানে রিজেকশন পেয়ে গেছি, ইয়েস, 3 মিনিট 10 সেকেন্ড সময় আছে। এই লেভেলের নিচে এসে রিজেকশন পেয়ে যদি ধরুন এখানে যদি বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমাদের টেক প্রফিট জোনকে হিট করতে মার্কেট আর বেশি সময় নেবে না। তো 2 মিনিট 58 সেকেন্ড সময় বাকি আছে এবং আমাদের যে লেভেলটা আমরা ড্র করেছিলাম সেই লেভেলের নিচেই রিজেক্ট পেয়ে মার্কেটটা ডাউনে আসার চেষ্টা করছে, এবং দ্যাটস এ ভেরি গুড ইন্ডিকেশান যে প্রাইস ডাউনে যাবে এবং আমাদের প্রেডিকশানের দিকে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন একটা সমস্যা হলো, আমরা যে জায়গাতে ট্রেড নিয়েছি সেই জায়গাতে আমরা খুব বেশি বড় স্টপ লস রাখতে পারতাম না এই সিচুয়েশনের কারণে, এই মার্কেট সিচুয়েশনের কারণে। ওকে, তো সেজন্য এখানে যদি আমরা বেশি স্টপ লসটা যদি আরও অনেক হাই রাখতাম, ধরুন কথার কথা আমরা কিন্তু এই যে এই ভেরি ফার্স্টে কিন্তু এই ক্যান্ডেল স্টিক্সের হাই প্রাইস বরাবর রেখেছিলাম, তো সেটা আপনার ঠিক হবে না, কারণ এটা কনজারভেটিভ ট্রেডিং সেট আপ, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের অবশ্যই স্টপ লসটা আমাদের স্ট্র্যাটেজি হিসেবে টাইট রাখতে হবে। তো এখনও 2 মিনিট 14 সেকেন্ড সময় বাকি আছে এবং বন্ধুরা চলুন আমরা মার্কেটকে ফলো করি, এবং আমরা অবশ্যই এক্সপেক্ট করবো মার্কেটটা আমাদের এই লেভেলের নিচে ক্লোজ হবে। যদি এই লেভেলের উপরে ক্লোজ হয়ে যায় তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এখনও 1 মিনিট 57 সেকেন্ড সময় বাকি আছে এবং আমরা অবশ্যই এক্সপেক্ট করছি মার্কেটটা আমাদের যে এরিয়াটা আমরা প্রিভিয়াসলি ড্র করেছিলাম সেই এরিয়ার নিচে ক্লোজ হবে। তো এখন 1 মিনিট 47 সেকেন্ড সময় বাকি আছে, চলুন মার্কেটকে ফলো করা যাক। ওকে, 1 মিনিট 36 সেকেন্ড, ওকে 1 মিনিট 30 সেকেন্ড। এখন যদি আমরা রিজেকশন না পাই তাহলে মার্কেটটা কিন্তু এই লেভেল থেকে আর কিন্তু নিচে আসার সম্ভাবনা তেমন একটা থাকবে না, আমাদের অবশ্যই এখান থেকে একটা রিজেকশন পেতে হবে নেক্সট 1 মিনিট 23 সেকেন্ডে। আর যদি রিজেকশন না পায় তাহলে আমাদের এই ট্রেডটা জিয়ে রাখা আমাদের রিস্ক হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের এই স্টপ লসটাকে আরেকটু অ্যাডজাস্ট করতে হবে যদি আমরা ট্রেডটাকে জিয়ে রাখি, এবং এখানে আমরা আরেকটা রিএন্ট্রি পাবো, অলরেডি পেয়ে গিয়েছি আর কি। তো চলুন আমরা একটু দেখি কি ঘটনা ঘটে মার্কেটে। তো বন্ধুরা এখানে যদি আমরা এই লেভেলটাকে যদি অ্যাডজাস্ট করি, সরি এটা আমরা এখান থেকে এটা আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাবো এখানে, এবং আমরা আরেকটা রিএন্ট্রি নিব। তবে তারও আগে
আমরা এই লেভেলটাকে একটু অ্যাডজাস্ট করি। ওকে, এই লেভেলটাকে আমরা এখানে একটা লাইন রাখবো এবং এই বরাবর একটা লাইন রাখবো। ওকে, এবং এখানে আমরা অবশ্যই একটা রিএন্ট্রি পাবো। ওকে, তো আমরা কিন্তু এই ট্রেডটা কিন্তু ক্লোজ করে ফেলতাম, কিন্তু আমরা এখানে রিএন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করছি দেখে ট্রেডটাকে আমরা জিয়ে রেখেছি। এবং যখনই 2-3 সেকেন্ডের কাছাকাছি আসবে তখনই আমরা লোয়ার অপশনের জন্য একটা ট্রেড নিব, সেল একটা ট্রেড নিব। ওকে, তো বন্ধুরা আমরা এখানে আরেকটা সেলের জন্য এন্ট্রি নিয়েছি এবং আমরা আবারও ওই জায়গাতে স্টপ লস রাখবো এবং এই ক্ষেত্রে আমরা টেক প্রফিট নিব এই পর্যন্ত। ওকে, তো দ্যাটস গুড। এবং মার্কেট যাই করুক না কেন আমাদের এই লেভেল থেকে মার্কেট রিজেকশন পাবে। তো বন্ধুরা আমরা অবশ্যই মার্কেটে কোনো সময় এক্সপেক্ট করবো না যে আমাদের যাতে রিএন্ট্রি নেওয়ার দরকার পড়ে, কিন্তু তারপর আমরা একটা রিএন্ট্রি পেয়েছি। তো রিএন্ট্রি যদি সুযোগ পাই আমরা কেন মার্কেটে এন্ট্রি নিব না, তো সেটা হলো বিষয়। এবং আমরা একটা রিএন্ট্রি পেয়েছি এবং আমরা এখান থেকে অবশ্যই ট্রেডটা আমরা ইনশাল্লাহ প্রফিট করব। আমাদের প্রফিটের দিকে আসবে। 4 মিনিট পজিশন সময় বাকি আছে এবং আমাদের যে দুইটি এরিয়াকে আমরা অ্যাডজাস্ট করেছি এই এরিয়ার ভেতরে প্রাইসের রিজেকশন পেয়ে মার্কেট ইনশাল্লাহ ডাউনে যাবে। এবং আপনাদেরকে কিন্তু বারবার বলেছিলাম এর আগে যে লেভেলটা আমরা ড্র করেছিলাম সেই লেভেলের নিচে যদি প্রাইস ক্লোজ হয়, এখন আমাদের এক্সপেক্টেড লেভেল হলো এটা, এবং এই লেভেলে মার্কেট হিট করে ইনশাল্লাহ রিজেকশন পেয়ে মার্কেটটা ডাউনে চলে যাবে। ওকে বন্ধুরা, ইয়েস উই গেট দ্য রিজেকশান। আমরা যে রিজেকশানটা এক্সপেক্ট করছিলাম সেই রিজেকশানটা আমরা দেখেছি আমাদের জোনে, আমাদের সেলার জোনে, এবং এই সেলার জোন থেকে এখন অবশ্যই একটা বিয়ারিশ ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করবে, আমাদের এক্সপেকটেশন, আমাদের বিশ্বাস। এবং এখানে যদি সেলার্সের প্রেজেন্সটা বা সেলার্সের প্রেশারটা যদি বেশি থাকে তাহলে আমাদের ফার্স্ট ট্রেক প্রফিট জোনকে হিট করার কথা। অন্তত ফার্স্ট ট্রেক প্রফিট জোন না হিট না করলেও আমাদের যে এর আগে যে ট্রেড এন্ট্রি নিয়েছিলাম সেই ট্রেড পর্যন্ত ইনশাল্লাহ যাবে। তো চলুন একটু অপেক্ষা করা যাক, আর 3 মিনিট 20 সেকেন্ড আমরা মার্কেটকে একটু দেখব। মার্কেট কিন্তু অলরেডি রিজেকশন পেয়ে গেছে বন্ধুরা। তো আর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এবং আমরা কিন্তু রিজেকশন দেখে ফেলেছি। তো এখন প্রাইস যেদিকে যাওয়ার চেষ্টা করুক, আমরা রিজেকশন দেখেছি মানে আমরা মোটামুটি শিওর যে প্রাইসটা ডাউনে যাবে, এবং সেই জন্য আমরা কিন্তু এখানে একটা রিএন্ট্রি নিয়েছি। আপনারা এরকম একটি ট্রেড একাধিক এন্ট্রিরও সুযোগ পেতে পারেন, তো সেই ট্রেডগুলো আপনারা এনজয় করবেন অবশ্যই। মার্কেটে আমরা একটু ভলাটিলিটি খেয়াল করছি। তো বন্ধুরা মার্কেট এখানে ধরুন আপনারা ভাবতে পারেন যে ভলাটিলিটি মার্কেটে খুব একটা বেশি নাই, তো এখানে মার্কেট একটা কনসোলেশন এরিয়া ক্রিয়েট করতে পারে। অবশ্যই মার্কেট এখানে কনসোলেশন এরিয়া ক্রিয়েট করার সম্ভাবনা একেবারেই নাই। এখান থেকে একটা বিয়ারিশ ক্যান্ডেল এসে মার্কেট দেখবেন যে ডাউনে চলে যাবে, কিংবা আমাদের এই দুটি এরিয়ার ভেতরে মার্কেট ক্লোজ হবে। যদিও ক্লোজ হয়ে যায় তাহলে এই ক্যান্ডেলস্টিক্সের পরবর্তী ক্যান্ডেলস্টিক্সে আমরা বিয়ারিশ ক্যান্ডেল দেখব, কিন্তু আমার এক্সপেকটেশন এই ক্যান্ডেলে আমরা বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পাবো। এবং সেলার্সের প্রেজেন্স, সেলার্সের প্রেশার, সেলার্সের এন্ট্রি আমরা এই ক্যান্ডেলস্টিক্সে ইনশাল্লাহ খেয়াল করব। তো মার্কেট কিন্তু বারবার রিজেকশন পাচ্ছে, তো দ্যাটস এ ভেরি গুড সাইন যে প্রাইস ইয়েস বন্ধুরা রিজেকশন পেয়েছে। এবং যে প্রিভিয়াস ক্যান্ডেলস্টিক্স আছে এই ক্যান্ডেলস্টিক্সের ক্লোজিং প্রাইসের নিচে যদি প্রাইসটা চলে আসে তাহলে দেখবেন যে সেলার্সরা শাক করে মানে খুব অ্যাগ্রেসিভলি সেলার্সরা মার্কেটে মানে নিচের দিকে যাওয়া শুরু করবে, সেলার্সরা মার্কেটটাকে নিচের দিকে নামাতে থাকবে আর কি। এই তো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম এখানে অবশ্যই আমাদের স্ট্র্যাটেজি হিসাবে মার্কেট এখানে বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করার সম্ভাবনা বেশি, আর যদি বিয়ারিশ ক্যান্ডেল নাও করে মার্কেট আমাদের এই দুটি এরিয়ার ভেতরে ক্লোজ হবে। তো 1 মিনিট 20 সেকেন্ড সময় বাকি আছে, 1 মিনিট 12 সেকেন্ড সময় বাকি আছে। ওকে, ট্রেডটা আমাদের ট্রেডের এগেনস্টে চলে যাচ্ছে অলমোস্ট, বাট এখন পর্যন্ত যেহেতু স্টপ লসকে হিট করে না, ইয়েস স্টপ লসকে হিট করার আগে মার্কেট আমাদের রিজেকশন পেয়ে গেছে। এবং রিজেকশন পেয়ে যদি এই এরিয়ার ভেতরে ক্লোজ হয় আমি যেমনটা আগে বলেছি, তাহলে মার্কেটটা দেখবেন যে পরবর্তী ক্যান্ডেলস্টিক্সটা বিয়ারিশ হওয়ার পসিবিলিটি একবার অলমোস্ট 99%। এই ক্যান্ডেলটা যদি আমাদের এই লেভেলের ভেতরে ক্লোজ হয়, ইয়েস
তো এখনও দেখা যাচ্ছে এখন 35 সেকেন্ড সময় বাকি আছে। দেখেন বন্ধুরা, আপনাদের সামনে কিন্তু লাইভে আমরা এই ট্রেডটাকে অ্যাডজাস্ট করলাম। আমরা যদি ফার্স্ট ট্রেডটাকে যদি জিয়ে রাখতাম, মার্কেট কিন্তু আমাদের স্টপ লসকে হিট করতো। আমাদের স্টপ লস কিন্তু ক্যালকুলেট করে আমাদেরকে একটু উপরে নিতে হয়েছে, এবং তার পাশাপাশি আমাদের সেম সাইড আমরা কিন্তু আরেকটা রিএন্ট্রি নিয়েছি। তো বন্ধুরা, আপনারা যত বেশি চৌকস হবেন মার্কেটে, আপনারা যত বেশি এই ধরনের সিচুয়েশন ফেস করবেন, আপনারা মার্কেটকে তত ভালো কন্ট্রোল করে আপনারা ট্রেড নিতে পারবেন। সেই জন্য ইউনিট এক্সপিরিয়েন্স, ইউনিট প্রোভেন স্ট্র্যাটেজি, এবং দেখুন এখন কত সুন্দরভাবে এরিয়া চলে এসেছে। এবং আমি বলেছি যে পরবর্তী ক্যান্ডেল স্টিক্সের বিয়ারিশ হওয়ার সম্ভাবনা একদম অনেক অনেক বেশি, এবং মার্কেটের শুরুতে কিন্তু আমরা একটা সেলার্স এন্ট্রি দেখতে পাচ্ছি, এবং এই এন্ট্রিটি ভ্যালিড বা এই এন্ট্রিটি আমাদের ট্রেডের দিকে আসবে যখন আপনার এই যে এই প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেল আছে, এই প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের নিচে যখন প্রাইস যাবে, তখন আমরা মোটামুটি শিওর হয়ে যাবো যে মার্কেট আর নিচে যাওয়ার কোনো আর কি নাই, কোনো বাধা নাই মার্কেট নিচে যেতে, এবং মার্কেট ইনশাল্লাহ খুব ইজিলি মার্কেট নিচে চলে যাবে, আমাদের টেক প্রফিট জোনগুলোকে মার্কেট হিট করবে। তো মার্কেটে কিন্তু আমরা বিয়ারিশ অর্থাৎ সেলার্সের কিন্তু বিয়ারিশ মুভমেন্ট বা মার্কেটে কিন্তু সেলার্সের এন্ট্রি পয়েন্ট আমরা কিন্তু খেয়াল করছি বারবার। 4 মিনিট 13 সেকেন্ড সময় বাকি আছে, এবং বন্ধুরা অবশ্যই আমরা এক্সপেক্ট করছি যে এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল, এবং এই বিয়ারিশ ক্যান্ডেলটা হতে পারে আমাদের ফার্স্ট টেক প্রফিট জোনকে, অন্তত আমাদের ফার্স্ট যে ট্রেডটা আমরা এন্ট্রি নিয়েছিলাম সেই এন্ট্রি পর্যন্ত। ওকে, ইয়েস, সেলার্সটা আসছে, এবং আমরা যেমনটা বলেছিলাম আপনার এই যে এই প্রিভিয়াস যে আপনার বুলিশ ক্যান্ডেল আছে, এই বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের একটু নিচে আসলে মার্কেটটা শাক করে নিচের দিকে নামার চেষ্টা করবে, এবং দেখুন মার্কেট কিন্তু নিচে নামছে। ইয়েস, এবং আমরা অবশ্যই এক্সপেক্ট করি ইয়েস বন্ধুরা, ইয়েস। ও মাই গড, এখান থেকে আবার রিজেকশন পেয়েছে, কোনোই সমস্যা নেই, আমরা যেমনটা এক্সপেক্ট করছিলাম মার্কেটটা সেরকমই হচ্ছে। তো দেখা যাক, 3 মিনিট 31 সেকেন্ড সময় আছে, এবং আপনাদের কিন্তু বলেছিলাম যে অলমোস্ট 90%-এর উপর সম্ভাবনা এর পরবর্তী ক্যান্ডেল স্টিক্সটা বিয়ারিশ হবে। ওকে, আমাদের এই লেভেলে এসে রিজেকশন পেয়ে প্রাইস আপে যাচ্ছে। তো চিন্তা করবেন না, আমাদের সেলার্সের এন্ট্রি যেহেতু আমরা কনফার্ম হয়ে গিয়েছি, সুতরাং আমাদের আর কনফার্মেশনের বাকি নেই যে মার্কেট এখন ডাউনে যাবে। তো অনেক ট্রেডার ভাইরা কিন্তু আপনার এই বুলিশ ক্যান্ডেলের পর আবার আরেকটা রি এন্ট্রি নিত। তো এখানে অবশ্যই জায়গাটা অনেক ছোটো, এবং মার্কেটটা অতটা কনফিডেন্ট মার্কেট না। যদি কনফিডেন্ট মার্কেট সেরকম কনফিডেন্ট মার্কেট হতো, আমরা এই বুলিশ ক্যান্ডেলের পর আরেকটা রি এন্ট্রি নিতাম, কিন্তু আমাদের দরকার নেই। আমরা এখান থেকে দেখবেন খুব ইজিলি দুইটি ট্রেড থেকে আমরা প্রফিট করে মার্কেট থেকে বেরো যাবো। ইয়েস বন্ধুরা, ইয়েস, আমাদের ফার্স্ট টেক প্রফিট জোনকে মার্কেট প্রায় হিট করে ফেলেছে, যেমনটা আমরা মানে এক্সপেকটেশন রেখেছিলাম। অত এক্সপেক্ট করে ঠিক না, তারপরে দেখুন শাক করে কিন্তু মার্কেট দেখুন আমাদের যখন আমি কিন্তু বলেছি যে এই ইয়েস আমাদের একটা টেক প্রফিট জোনকে হিট করে ফেলেছে, এবং সেকেন্ড টেক প্রফিটকে হিট করে ফেলেছে। এবং ইয়েস বন্ধুরা, আমি লাইভে আপনাদের সামনে ধৈর্য নিয়ে বসে থেকে আমরা আমাদের স্টপ লস এবং টেক প্রফিটকে অ্যাডজাস্ট করে কিন্তু মার্কেট থেকে ভালো একটা প্রফিট কিন্তু করে ফেললাম বন্ধুরা, কয়েক মিনিটের ব্যবধানে। দেখুন আমরা এখানে এন্ট্রি নিয়েছিলাম 1টা 2টা 3টি ক্যান্ডেল স্টিক্সের ব্যবধানে, কিন্তু আমরা রিএন্ট্রি থেকে যদি আপনাদেরকে বলেছিলাম যে এখানে আমরা আরেকটা রিএন্ট্রি পেতাম, বাট মার্কেটটা অতটুকু কনফিডেন্ট না, কনফিডেন্ট হলে আমি এখানে আরেকটা রিএন্ট্রি নিতাম। তো 3টি যদি রিএন্ট্রি নিতাম, 3টি রিএন্ট্রিতে আমরা ইনশাল্লাহ এখান থেকে মার্কেটে প্রফিট করতাম। তো বন্ধুরা, আপনারা যারা আমার কাছে ট্রেডিং শিখতে চাচ্ছেন, তারা যদি চান তো আপনারা আমার কাছে ট্রেডিং শিখতে পারেন। তো আমরা 5টি ধাপে আপনাদেরকে ট্রেডিং শেখাই। তো যেই 5টি ধাপে ট্রেডিং শেখাই, সেই 5টি ধাপ সম্পর্কে যদি আপনি জানতে চান, এবং আপনি যদি আমার ট্রেডিং কোর্সে জয়েন করতে চান, তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে একটি চ্যাট ওপেন হয়ে যাবে। সেই চ্যাটে যে আপনি আমাকে জাস্ট বলবেন যে আপনার নাম কি, আপনি কোথায় থেকে আমাকে নক করেছেন, এবং আপনি আমার ট্রেডিং কোর্সে জয়েন করতে যাচ্ছেন। তাহলে আমার ট্রেডিং কোর্সে যদি আপনি জয়েন করতে চান, তো আপনাকে আপনার সাথে অবশ্যই আমি কথা বলে আপনাকে বলবো যে আমাদের কোর্সে যদি জয়েন করতে চান, পেড কোর্সের স্টুডেন্ট হিসাবে আপনাকে অবশ্যই একটা অ্যাডমিশন ফি দিতে হবে, এবং তার পাশাপাশি কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করতে হবে। তো সেই ইনফরমেশনগুলো কি? আপনার পুরো নাম, আপনার ফিজিক্যাল অ্যাড্রেস, আপনার পার্সোনাল মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস কেন, তার একটা প্রশ্ন হতে পারে আপনার। তো ফিজিক্যাল অ্যাড্রেস তার কারণ আপনাদের স্টুডেন্টদেরকে টাইম টু টাইম আমি পড়াশোনা করার জন্য বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল, সফটওয়্যার, ডিভিডি, স্ক্রিপ্ট শেয়ার করতে হবে আপনার অ্যাড্রেসে। তো সেই জন্য আপনার একটি ফিজিক্যাল অ্যাড্রেস দিতে হবে, আপনার পার্সোনাল মোবাইল নাম্বার শেয়ার করতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস শেয়ার করতে হবে আপনার প্রোগ্রেসকে বারবার মনিটর করার জন্য। এবং বন্ধুরা, এই সকল ইনফরমেশনগুলো শেয়ার করে আপনি আপনাদের অ্যাডমিশন ফি পরিশোধ করলে আপনি আমাদের কোর্সে অ্যাড হতে পাচ্ছেন। তো সেজন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আমাকে ইনশাল্লাহ নক করবেন, এবং আপনাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো